আইপিএল 2026-এর উত্তাপ কিন্তু এখন তুঙ্গে। প্রথম ম্যাচেই আরসিবির কাছে সানরাইজার্স হায়দ্রাবাদের সেই বিশাল হার, আর আজ মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে আমাদের কেকেআরের হার। সব মিলিয়ে পয়েন্ট টেবিলে এমন এক ওলটপালট হয়েছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। বিরাট কোহলিদের বিধ্বংসী ব্যাটিং আর হার্দিক পান্ডিয়ার মুম্বাইয়ের কামব্যাক কি কেকেআরের রাস্তা কঠিন করে দিল, নাকি 2রা এপ্রিল হায়দ্রাবাদের বিরুদ্ধেই ঘুরে দাঁড়াবে নাইটরা? আজকের ভিডিওতে আমরা শুধু পয়েন্ট টেবিল নয়, আপনার প্রিয় দলের পরবর্তী ম্যাচের সময়সূচি নিয়েও এমন কিছু তথ্য দেব যা জানলে আপনি অবাক হবেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আপনি যদি কেকেআরের সত্যিকারের ফ্যান হয়ে থাকেন এবং নাইট রাইডার্সকে মন থেকে ভালোবেসে থাকেন, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে আমি কেকেআর লিখে ফেলুন। আর কেকেআরের ছোট বড় সব আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে ঝটপট যুক্ত হয়ে যান। চলুন এবার একদম সহজ করে বুঝে নিই পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থাটা ঠিক কেমন। আইপিএল 2026-এর দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স আর কলকাতা নাইট রাইডার্স। মুম্বাইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ খেলা ছিল, আর এই ম্যাচের ফলের পরেই কিন্তু পুরো পয়েন্ট টেবিলটা বদলে গেছে। সবার নিচে অর্থাৎ 10 নম্বর পজিশনে এখন আছে পাঞ্জাব কিংস। প্রীতি জিন্তার দল এখনো পর্যন্ত কোনো ম্যাচ খেলেনি। তাদের প্রথম লড়াই হবে 31শে মার্চ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। খেলা শুরু হবে ঠিক সন্ধ্যে 7:30টায়। ঠিক একইভাবে 9 নম্বর পজিশনে রয়েছে শুভমান গিল আর গুজরাট টাইটান্স। ওরাও 31 তারিখ পাঞ্জাবের বিরুদ্ধেই মাঠে নামবে। 8 নম্বর পজিশনে আছে লখনৌ সুপার জায়ান্টস। লখনৌয়েরও এখনো খাতা খোলা বাকি। 1 এপ্রিল সন্ধ্যে 7:30টায় তারা মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালসের। আর সেই দিল্লির দল এখন রয়েছে পয়েন্ট টেবিলে 7 নম্বরে। তাদেরও প্রথম ম্যাচ এই 1 তারিখেই লখনৌয়ের সাথে। রাজস্থান রয়্যালস রয়েছে 6 নম্বর পজিশনে। এখনো কোনো ম্যাচ খেলেনি। তাদের প্রথম ম্যাচ হবে 30শে মার্চ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। আর 5 নম্বর পজিশনে আছে ধোনির চেন্নাই। এই 30 তারিখেই বোঝা যাবে রাজস্থান নাকি চেন্নাই কার পাল্লা ভারী। এবার আসছি সেই দলগুলোর কথায় যারা অলরেডি মাঠে নেমে পড়েছে। 4 নম্বর পজিশনে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ কিন্তু তাদের প্রথম ম্যাচেই আরসিবির কাছে খুব বাজেভাবে হেরেছে। হারটা এতটাই বড় ছিল যে তাদের নেট রান রেট এখন -2.907। তাদের পরবর্তী ম্যাচ 2রা এপ্রিল আমাদের কেকেআরের বিরুদ্ধে। 3 নম্বর পজিশনে আছে কলকাতা নাইট রাইডার্স। আজ মুম্বাইয়ের কাছে হারার ফলে কেকেআর এখন 3 নম্বরে। একটা ম্যাচ খেলে 0 পয়েন্ট নিয়ে কেকেআরের রান রেট এখন মাইনাসে চলছে। তবে চিন্তার কিছু নেই, 2রা এপ্রিল হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচেই কেকেআরকে আবার ফর্মে ফিরতে হবে। ওই ম্যাচটা হবে সন্ধ্যে 7:30টা থেকে। 2 নম্বর পজিশনে উঠে এসেছে আজকের জয়ী দল মুম্বাই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মুম্বাই আজ কেকেআরকে হারিয়ে 2 পয়েন্ট নিয়ে বেশ ভালো জায়গায় আছে। তাদের নেট রান রেট এখন প্লাসে। মুম্বাই তাদের পরের ম্যাচ খেলবে 4 এপ্রিল বিকেল 3:30টায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। আর সবার ওপরে অর্থাৎ 1 নম্বর পজিশনে রাজত্ব করছে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবি তাদের প্রথম ম্যাচে হায়দ্রাবাদকে স্রেফ উড়িয়ে দিয়েছে। মাত্র 15 ওভারে 200-রও বেশি রান তাড়া করে জিতে নিয়েছে তারা। বিরাট কোহলি আর দেবদত্ত পারিক্কলের ব্যাটিং দেখার মতো ছিল। তাদের নেট রান রেট এখন +2.907। আরসিবির পরবর্তী লড়াই 5 এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সন্ধ্যে 7:30টায়। আইপিএলের এই লড়াই কিন্তু প্রতি মুহূর্তে আরও কঠিন হচ্ছে। কেকেআর কি পারবে 2 তারিখ হায়দ্রাবাদকে হারিয়ে আবার শীর্ষে ফিরতে? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের সাথে জুড়ে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।